বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ইলিশ মাছের ভাপা করে দেখাচ্ছি, আর এটা কিন্তু সর্ষে কাঁচা লঙ্কা দিয়েই করব। এটা একটু অন্যভাবেই করব বন্ধুরা, তোমরা তো দেখতেই পাবে। আর ইলিশ মাছের মাথাগুলো কিন্তু আমি ভাপা করব না, আমি কিন্তু গাদা পেটি যেগুলো আছে সেগুলো দিয়েই করব। চলো বন্ধুরা, আমি মশলাটা বেটে নিই, সর্ষে পোস্তটা বেটে তারপর আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমি এই যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিই, তারপর আমি কিন্তু ইলিশ মাছের ভাপাটা করব। বন্ধুরা দেখো, আমি কিন্তু এই যে ইলিশ মাছের ভাপা করব বলে সর্ষে আর কাঁচা লঙ্কাটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি কিন্তু কড়া বসিয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, কড়া বসিয়ে নিয়েছি। কড়াটার মধ্যে আমি কিন্তু প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। আর আমি কিভাবে ভাপাটা করছি তোমরা ফলো করো, দেখো কেমন লাগছে। বন্ধুরা দেখো, আমি ইলিশ মাছের মধ্যে নুন আর হলুদটা ভালোভাবে মাখিয়ে রাখছি। আমি কিন্তু ইলিশ মাছের মাথাগুলো কিন্তু ভাপা করব না। আমি কিভাবে করব তোমরা দেখতেই পাবে। আমি প্রথমে কিন্তু ইলিশ মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আমি ইলিশ মাছগুলো পরে আমি ভেজে নেব বন্ধুরা। আর এটা কিন্তু যেগুলো আছে পেটি গাদা, এগুলো আমি ভাপা করব। আর এই যে দেখো বন্ধুরা, কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেলের পরিমাণ বেশি দিলে ইলিশ মাছের ভাপাটা খেতে ভালো লাগে। আমার তেলটা গরম হলে তারপর আমি কিভাবে করছি তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, আমি তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে হলুদ দিয়ে দেবো। আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার এই হলুদের সাথে সর্ষের তেলটা একটু গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর কিন্তু আমি সর্ষেটা দেবো। যে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এবার আমি কিন্তু এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আমি প্রথমে মশলাটা আগে তৈরি করে নিচ্ছি। আর আমি কিন্তু মাছটা কাঁচাই আছে, নুন মাখানো। আমি ওই কাঁচা মাছগুলো পরে দেবো, তোমরা দেখতেই পাবে আমি কীভাবে করছি। এর মধ্যে এবার আমি নুন দিয়ে দিচ্ছি। আর এই যে 4টে কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো নুন দেবো। এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো। আমি ছোটো চামচে 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিও। আর অল্প একটু চিনি দেবো, জাস্ট টেস্টটা আসার জন্যই দেবো। পরিমাণ মতন চিনি তোমরা নাও দিতে পারো, তোমাদের চিনি যদি মনে হয় দেবে না তো নাও দিতে পারো। আমি একটু দিলাম, তার জন্যে টেস্ট হয় আর একটু কালার। বন্ধুরা দেখো দেখো, আমার কিন্তু সর্ষেটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি কষাবার দরকার নেই। দেখো এই যে তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি যে নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখে দিয়েছি সেগুলো এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। দেখো এই যে তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে কাঁচা নুন হলুদ মাখানো মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কাঁচা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এই মশলাগুলোর সাথে একটা একটা করে মাখিয়ে নিচ্ছি। এগুলো না মাখিয়ে নিলে খেতে ভালো লাগবে না। এগুলো কিন্তু একটা একটা করে মাখিয়ে হালকা করে ভাজবো আমি। দেখো, আমি মশলাগুলোর সাথে কিন্তু মাছগুলো মাখিয়ে নিয়েছি। কাঁচা মাছি এগুলো কিন্তু আমি আজকে মাছ ভেজে করছি না, এটা ভাপাই করছি। এবার এই যে সর্ষের জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি বন্ধুরা। 10 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু 10 মিনিট পর ফিরে এলাম। আমি গ্যাস কিন্তু আস্তে করে দিয়েই করছি, এটা কিন্তু ভাপা হচ্ছে। আমি কিন্তু ইলিশ মাছটা টোটালি তোমরা দেখে নিয়েছো কীভাবে করছি। আমি কিন্তু মশলাটাকে আগে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে কাঁচা ইলিশটাকে কিন্তু আমি পরে দিয়েছি। দেখো আমার কিন্তু 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো কি সুন্দর হয়েছে কালারটা।
এরকম ভাপা ইলিশ দিয়ে কিন্তু গরম ভাত দারুণ খেতে লাগে বন্ধুরা। আমি এটা নামিয়ে নিই, নামিয়ে তোমরা দেখো আমার কিন্তু ইলিশ মাছের ভাপা নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো, আমি একটু অন্যভাবেই আর কি ইলিশ মাছের ভাপাটা করেছি। এরকম ইলিশ মাছের ভাপা কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে। গরম ভাতের সাথে যদি এরকম ইলিশ মাছের ভাপা থাকে তাহলে তোমাদের দেখবে আর কোনো তরকারি না হলেও চলবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।